আকাশ এই ঘরটা দেখে দেখে খুব খুশি হবে, আমাকে আমাকে আনন্দে জড়িয়ে ধরবে। কে? আকাশ। কতদিন পর তোমাকে কাছে পেলাম আকাশ, কতদিন পর। আকাশ, আকাশ তোমাকে আর ছাড়তে ইচ্ছা করছে না, একদম ছাড়তে ইচ্ছা করছে না। মনে হয় এইভাবেই তোমার বুকে মাথা রেখে দিই সারা জীবন। একদম ছাড়তে ইচ্ছা করছে না তোমাকে। আমারও একদম ছাড়তে ইচ্ছা করছে না। কতদিন ধরে তোমার এই স্পর্শ পাওয়ার জন্য আমি উন্মুখ হয়েছিলাম। তোমাকে এইভাবে কাছে পাওয়ার জন্য আমি কত কাল অপেক্ষা করেছি। আকাশ, আকাশ তুমি আমার উপরে আর রেগে নেই তো? আর রেগে নেই তো আমার উপরে? বলো না, আমার উপরে আর রেগে নেই তো? আমি তোমার উপর কখনো রেগে থাকতে পারি? আকাশ তার আলোর উপর কখনো রেগে থাকতে পারে? আমি আমার পরিস্থিতির উপর রেগেছিলাম আলো, আমার জীবনের উপর রেগেছিলাম, কারণ আমার জীবনে তুমি ছিলে না। আলো আর কখনো আমাকে এরভাবে ছেড়ে চলে যাবে না তো? বলো না। যাব না, কখনো যাব না, কখনো আমি তোমার ছেড়ে কোথাও যাব না। আর কিন্তু কখনো আমাকে এইভাবে ছেড়ে যেও না আলো, আমি সহ্য করতে পারবো না। দেখলে তো কেমন মরতে বসেছিল। এবার যদি যাও তাহলে কিন্তু সত্যি সত্যি মরে যাবো। না, কি হলো? চোখে জল কেন? এটা তো আমার আনন্দের কান্না। তাই বুঝি? হ্যাঁ, তাই। কি করছো? কি আবার করছি? আমি আমার বউকে আদর করছি। আরে কি হচ্ছেটা কি? হ্যাঁ, কেউ দেখে ফেলবে, দরজা খোলা আছে। দেখে ফেললে ফেলুক, আকাশ তার আলোকে আদর করছে। আকাশ, আকাশ দরজা খোলা আছে, কেন এরকম করছো? তাহলে কি দরজাটা বন্ধ করে দেবো? যা, অসভ্য কোথাকার। এতে অসভ্যের কি আছে? আমি তোমার কত দিন বাদে এইভাবে কাছে পেয়েছি বলো তো আলো। আমরা এক শহরে ছিলাম ঠিকই, কিন্তু তা মনে হতো যেন তুমি কত আলোকবর্ষ দূরে। না না আলো, এতদিন পরে তোমাকে এইভাবে কাছে পেয়ে আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। তোমাকে হারিয়ে যেন আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম, শেষ হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে আর শেষ হয়ে যেতে দেব না আকাশ, আর না। তোমাকে সুস্থ জীবন কাটাতে হবে, তোমাকে শিল্পীর জীবন কাটাতে হবে। আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির জন্ম হবে না। হ্যাঁ আলো, এতদিন ধরে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছে, আর নয়। আর নয়। আচ্ছা দেখো তো আকাশ, তোমার
আমার ঘর গোছানোটা পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, পছন্দ হয়েছে। কতদিন পর মনে হচ্ছে আমি যেন আবার আমার ঘরে ফিরে এসেছি, অনন্তকাল পর। যে ঘরে আমার আলো থাকে, যে ঘরের ভুবন আলোয় ভরা, যার বাতাসে স্বপ্ন ওড়ে। হাত বাড়ালেই মনে হয় স্বপ্নগুলোকে প্রজাপতির মতো ছোঁয়া যায়, আর প্রজাপতিগুলো উড়ে যাওয়ার আগে রং বেরঙের রেণু দিয়ে হাত রাঙিয়ে দিয়ে যায়। এমন স্বপ্ন তো আমার আলোই দেখাতে পারে, তাই না? আকাশ, আকাশ, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? আমাকে ভুলে যাবে না তো? আর না আলো, কখনো না। আমার মনে হচ্ছে আমি বোধহয় স্বপ্ন দেখছি। চোখ খুললেই সেই স্বপ্ন হারিয়ে যাবে। না আলো, কখনো না, তা কখনো হবে না। আমি জানতাম একদিন সব কালো মেঘ কেটে যাবে। আমি জানতাম তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে আলো আর আকাশ একে অপরের পরিপূরক। আকাশকে ছাড়া কখনো কখনো আলো বাঁচবে না। আকাশকে ছাড়া যে আলো অসম্পূর্ণ, আর সারাটা জীবন অসম্পূর্ণই থাকবে। আকাশ, আকাশ কোথায় গেল? আকাশ এখানেই ছিল। আকাশ? আকাশ তো নেই। নেই মানে? এক্ষুনি তো এখানে ছিল। ও হাসপাতাল থেকে এসেছে। ও আমার সাথে কথা বললো এতক্ষণ। নেই গো, নেই। আচ্ছা, তুমি কি দিনের বেলা জেগে জেগে দিবা স্বপ্ন দেখতে লাগলে নাকি গো? ও আলো, তুমি কি ভাইয়ার মতো ঢুকুঢুকু খেতে শুরু করলে? মেজদি ভাই, মুখ সামনে কথা বলো। আমার উপরে মেজাজ দেখিয়ে লাভ নেই আলো। তোমার বরের উপর রাগ হয়েছে, সেই রাগটা তুমি আমার উপর ঝাড়তে এসো না। মেজদি ভাই, আকাশের উপর আমার কোনো রাগ নেই। মুখে মিথ্যে বললেই তো আর হবে না। আমি সেটা বিশ্বাস করব না। অবশ্যই তোমার আকাশের উপর রাগ আছে, কারণ আকাশ তোমার বর, কিন্তু আকাশ তো তোমার বউ বলে মনেই করে না। তোমার কাছেই আসতে চায় না, তুচ্ছাই করে, তোমায় ঘেন্না করে, তোমায় ভালোবাসে না। না, কখনো না। আকাশ আমায় ঘেন্না করতেই পারে না। আকাশ আমায় ভালোবাসে, কাঁচকলা ভালোবাসে। আচ্ছা আলো, তুমি কি ভাবছো ভাইয়া হাসপাতাল থেকে ফিরে এই ঘরে থাকবে? এটা আলো আর আকাশের ঘর। এই ঘরে থাকবে না তো আকাশ আর কোন ঘরে থাকবে? তাই নাকি? তাহলে ভাইয়া যখন হাসপাতাল থেকে ফিরবে তখনই মজাটা দেখে নিও। মানে আকাশ এখনো হাসপাতাল থেকে ফেরেনি? না গো, ফেরেনি। আলো, তোমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। তোমার মাথাটা আরো খারাপ হয়ে যাবে যখন ভাইয়া হাসপাতাল থেকে ফিরে এই ঘরে ঢুকবেই না। এই যে তুমি এত সুন্দর করে এই ঘরটা সাজিয়ে তুলেছো, ভাইয়া ফিরে এসে এই ঘরটাকে আবার আগের মতো ফালতু করে সাজিয়ে তুলবে। দেখবে ভাইয়া এই বাড়িতে ফিরে কিরকম ক্ষেপে ওঠে, এই ঘরে আসতেই চাইবে না। মেজো চাইবে, ভাইয়া এই ঘরে আসতে চাইবে এবং এই ঘরে এসে আলোর সঙ্গেই থাকবে। ওই আনন্দেই থাকো তোমরা, বুঝলে? আচ্ছা, তুই এতটা শিওর হয় কি করে বলছিস যে ভাইয়া এই ঘরে আসতেই চাইবে না? আমি শিওর হচ্ছি কারণ ভাইয়া তো আলোকে সহ্যই করতে পারে না।
ভাইয়া আলোকে ঘেন্না করে, সিম্পল। তাই নাকি? তাই। বাবারে বাবা, ওই আলো যা যা করেছে ভাইয়ার সাথে। এই কথাটা একদম ঠিক কথা বললি মেজ। সত্যি আলো অনেক কিছু করেছে, কিন্তু ভাইয়ার সাথে নয়, ভাইয়ার জন্য করেছে। ভাইয়ার অসুস্থ অবস্থায় ভাইয়াকে ঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া, দিনের পর দিন সেখানে পড়ে থাকা, ভাইয়ের অপারেশনের জন্য জান লড়িয়ে দেওয়া, তোদের মতো লোভী হায়নাদের কাছ থেকে লড়াই করে টাকা ছিনিয়ে নেওয়া, এই সমস্ত কিছু করেছে আলো শুধুমাত্র আকাশের জন্য, ভাইয়ার জন্য। আর তুই এর পরেও বলছিস যে ভাইয়া এই মেয়েটাকে ঘৃণা করবে, পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করবে করবে করবে। ভাইয়া এই ঘরে কিছুতেই থাকবে না, আমি তোমায় অভিশাপ দিয়ে গেলাম। না। হ্যাঁ, দেখলে বর্তি ভাই, মেসি ভাই কি সব বলে গেল, দেখলে তো? আমার খুব ভয় করছে। কেন এত বোকামো করছো? মেজো কি বলে গেল, তুমি ওই কথা নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? আমি তোমাকে বলছি, তোমার আকাশ সবসময় তোমার আকাশই থাকবে। ভাইয়াকে বাড়ি তো ফিরতে দাও, তারপর দেখবে তোমরা দুজনে মিলে একদম আগের মতো সংসার করবে, একসঙ্গে থাকবে, ভালো থাকবে। হ্যালো হ্যালো, আস্তে আস্তে। হ্যালো, আরে দেখো কে এসছে, হসপিটাল থেকে আকাশ ফিরে এসছে। হ্যালো নিতু, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কোথায় গেলে তোমরা? আকাশ, আকাশ এসেছে। আকাশ বাড়ি ফিরে এসেছে ভর্তি ভাই। আকাশ, আকাশ। আকাশ, আকাশ, আকাশ তুমি এসে গেছো। কি হলো আলো? ভাইয়া তো বাড়ি এসে শুনে পড়ে কি মনে করে দৌড়ে নেমে এলে, এখন দাঁড়িয়েছো কেন এরকম ভাবে দূরে দূরে? আরে বাবা যাও, নিজের বরের কাছে যাও, বরকে জড়িয়ে ধরো গিয়ে। যাও ভর্তি ভাই, কি কি যে করছো না তুমি? কি করছি আমি? ভুল কি বলেছি? হ্যাঁ ভুল কি বলেছি বলো? এই যে শোনো, অনেক হয়েছে, হ্যাঁ এবার নিজের বরের কাছে যাও, নিজের বরের দায়িত্ব নিজে নাও। তোমার এই অবাধ্য বরের দায়িত্ব আমরা আর নিতে পারবো না। দেখো আলো, আমরা তো দায়িত্ব নিতে চেয়েছিলাম, ও কি আমাদের কথা শুনেছে? আর তার জন্য শাস্তিও পেল। দিনের পর দিন নিজের উপর অত্যাচার করেছে, আর তার জন্য দেখো এইটুকু বয়সে এত বড় অপারেশন কারোর হয়? ঠিকই তো। আর ভাইয়া, তোমার বউ কিন্তু আমাদের দোষারোপ করছে, বলছে আমরা নাকি তোমার ঠিক মতো যত্ন নিতে পারিনি, খেয়াল রাখতে পারিনি। আমাদের কাছ থেকে কিন্তু কৈফিয়ত চাইছে বলে দিলাম। তা তোমরা ফালতু কথার কৈফিয়ত দিচ্ছ কেন? কেউ কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি? বলছি আকাশ, তুমি কি এখানে আরেকটু বসবে নাকি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে? বিয়েন, আমার এসব কথা পোষাচ্ছে না। তুমি কি আমায় এক কাপ কফি করে দিতে পারবে? না, ডক্টর তোমাকে কফি খেতে বারণ করেছেন। নেকা, স্বামী সুহাগ একেবারে ঝরে ঝরে পড়ছে, অসহ্য।
এক্ষুনি গিয়ে সব কথা নিলয়কে বলতে হবে। এই অবেলায় তোমার কফি খাওয়াটা ঠিক হবে না, ডক্টর তো বারণ করেছেন। তুমি এক কাজ করো, তুমি ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে স্টু দিয়ে ভাত বা রুটি কিছু একটা খেয়ে নিও, তারপরে একটু ঘুমিও, বিশ্রাম নিও। না, আমি কখন বিশ্রাম নেব কি নেব না সেটা আমি বুঝবো। আমি এখন কফি খাবো, ব্যাস। কিন্তু কিন্তু ডক্টর তো বারণ করেছেন। একদমই তাই। দেখ আকাশ, ডক্টর কিন্তু চার্ট করে দিয়েছে কখন কোনটা খেতে হবে, আলোকে বুঝিয়েও দিয়েছে। উল্টোপাল্টা জিনিস খেলে চলবে না, আর পরিমাণ মতন খেতে হবে, নিয়ম করে খেতে হবে। এই শোন, আই ডোন্ট কেয়ার। আমার এখন যাত্রার কথা শুনলে চলবে না। আমার গানের ফাংশন গুলো আছে, তার জন্য আমাকে প্রিপেয়ার্ড হতে হবে। এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে? আর তাই জন্য মেজদা ভাই যেমন আমার সবটা দেখছিল সেরকমই দেখবে। মেজদা ভাই, মেজদা ভাই, কি রে মেজদা ভাই বাড়িতে নেই? এই মেজদা ভাই। ভাইয়া নিলয়কে ডাকছে, আমি কি এক্ষুনি ওকে বলছি। মেজদা ভাই কোথায় তুই? আমার ড্রিঙ্কের বোতলগুলো আন, আমার তেষ্টা পেয়েছে। না আকাশ, অনেক কষ্টে তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, তুমি আর ড্রিঙ্ক করবে না, কোনোদিন করবে না, কিছুতেই না। কেন? কি হবে ড্রিঙ্ক করলে? আর তোমাকেই বা কে বলেছে আগ বাড়িয়ে ডক্টরের কাছ থেকে আমি কি খাবো কি না খাবো এসব জানতে? কে এত সাহস দিয়েছে? সাহস দিয়েছে আমার সিথির সিঁদুর। আমার হাতের শাখা পলা, আমাদের বিয়ের মন্ত্র। শাট আপ, জাস্ট শাট আপ। নাটকের ডায়লগ বন্ধ করো। বড়দের উপরে নাটকের রিহার্সাল করছিলে নাকি? এটা কোনো নাটক নয় আকাশ, এটা জীবনের সত্য। কয়েকটা বছর ছিলাম না, তাতেই তোমার এই অবস্থা হয়েছে। আমি আর কিছুতেই তোমাকে একা ছেড়ে দেব না, কিছুতেই তোমাকে যা খুশি তাই করতে দেব না, কিছুতেই তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, কিছুতেই না। তোমাকে আমি কিছুতেই অসুস্থ হয়ে পড়তে দেব না। তোমাকে আমি সুস্থ করে তুলবই, সুস্থ করে তুলবই আমি। না, আমার ওসবের দরকার নেই। মেজদা ভাই, মেজদা ভাই। মেজদা ভাইকে ডেকে কোনো লাভ নেই আকাশ, তোমার যা বলার আমাকে বলো। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। যতদিন না তুমি সুস্থ হয়ে উঠছো, তোমাকে আমি গান গাইতে দেব না, তোমাকে আমি শো করতে দেব না। এখন থেকে আমি তোমার ম্যানেজার। আরে বাবা রুচিরা, তুমি এত চিন্তা করছো কেন বলো দেখি? আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনে এলাম। ওই আলো বলছে যে ভাইয়ার সব দায়িত্ব নাকি এখন ওর। আর আলো যখন দায়িত্ব নিয়েছে তার মানে ও ভাইয়াকে নেশা করতে দেবে না। আর ভাইয়া যদি নেশা না করে তাহলে আমরা আমাদের আখেরটা গোছাবো কি করে? এই দাঁড়া, কি বললে? আলো আকাশকে নেশা করতে দেবে না মানে আকাশ নেশা করবে না? হ্যাঁ, আকাশের মতো একজন তস্য নেশাখোর যে একবেলাও ড্রিঙ্ক না নিয়ে থাকতে পারে না, সে নাকি নেশা করবে না? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? অত সহজ? আরে বাবা, দিনের পর দিন আমি নিজের হাতে আকাশকে নেশা করিয়েছি। ড্রিঙ্ক না পেলে ওর মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, সত্যি বলছো তো? একদম সত্যি বলছি, একদম। আমরা এখন কি করবো জানো তো? আমরা এখন চুপচাপ মজা দেখব। অত সোজা? হ্যাঁ, হাতে ড্রিঙ্ক না পেলে না আকাশ একেবারে ভূতের নৃত্য শুরু করবে। হ্যাঁ,
আর তখন আমি কেন, আলো কেন, পৃথিবীর কেউ ওকে সামলাতে পারবে না, একমাত্র ড্রিঙ্ক পারবে। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে? তুমি আকাশ সেনগুপ্ত দা রকস্টারের ম্যানেজার হবে? আচ্ছা, তোমাকে আমি এসব করতে বলেছি যে তুমি আগ বাড়িয়ে এসব করছো? কি হচ্ছে আকাশ? আলো তো ভালোর কথা ভেবেই বলছে, তোর এভাবে রিয়াক্ট করছিস কেন? ভাবতে হবে না, ওকে আমার জন্য অত ভাবতে হবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার যা খাবার ইচ্ছে হবে আমি তাই খাবো, আর যদি ড্রিঙ্ক করতে ইচ্ছে হয় ড্রিঙ্কও করবো। না আকাশ, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, করতে ইচ্ছে হলে আমি করবোই। ভাইয়া, উত্তেজিত হয়েও না। তুমি অসুস্থ এখনো, সেটা মনে রাখো। অসুস্থ হয়ে পড়বো, কিন্তু ওর খবরদারি আমি সহ্য করবো না। ওর বসিক আমি মেনে নেবো না, কিছুতেই না। এই আকাশ, তুই কেন নিজের উপর এভাবে অত্যাচার করছিস? হ্যাঁ, কেন নিজেকে শেষ করে দিচ্ছিস? কেন শেষ করছি? আমার ইচ্ছে বলে। আমার শরীর, আমার যা ইচ্ছে আমি তাই করব। কি হবে? খুব বেশি হলে আমার আরেকটু শরীর খারাপ হবে, তার থেকে বেশি হলে আমি মরে যাবো।